আমার বোন গর্ভবতী, পেটে বাচ্চা এসেছে। এমত অবস্থায় এই গর্ভবতী মহিলাদের বিশেষ কোনো আমল আছে কিনা পেটের বাচ্চা যাতে করে সুস্থভাবে দুনিয়াতে আসে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় ভাই। আমার মা বোনেরা গর্ভবতী হওয়ার পরে কি করে জানেন? আপনার আশপাশেও দেখবেন পেটটা যেমনি ফুলে যায়, শরীর তো টায়ার্ড, হাঁটা চলাচল করতে পারে না, নাড়াচাড়া করতে পারে না, আস্তে করে বিছানায় শয়, সারাক্ষণ টিভি দেখে অথবা মোবাইল টিপে, সারাক্ষণ। প্রতি বাড়িতে একই অবস্থা। ইল্লা শতকরা 5 জন পাবেন যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, ইসলামিক ওয়াজ শুনে, গজল শুনে। কিন্তু বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি, কারণ শাশুড়িরাও কিছু বলে না, মায়েরাও কিছু বলে না, এখন অসুস্থ স্বামী তো আরও কিছুই বলে না। পেটের বাচ্চা নিরাপত্তার জন্য তার তো রেস্টের প্রয়োজন। ভাই আপনি ঘুমান সারাদিন, কোনো সমস্যা নেই, আপনি রেস্ট নেবেন না কেন? অবশ্যই নেবেন। কিন্তু সারাক্ষণ আপনি মোবাইলে সিরিয়াল দেখতেছেন, টেলিভিশনে সিরিয়াল দেখতেছেন, ইউটিউবে সিরিয়াল দেখতেছেন। ভাই আপনার পেটের বাচ্চাটা মনে রাখবেন 4 মাস যখন বয়স, এই বয়সের পরে বাচ্চাটা কিন্তু তার আস্তে আস্তে শ্রবণ শক্তিটা স্ট্রং হয়। বাইরে আপনি যদি সারাক্ষণ মুমতাজের গান শোনেন, ভেতরেও কিন্তু ওই মুমতাজের ইফেক্ট পড়বে, বুঝছেন? আপনি চান না আপনার ছেলে মেয়েটা সৎ হোক, তাহলে কি করবেন? ওয়াজ শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, আল্লাহর জিকির শুনেন, হামদ শুনেন, নাচ শুনেন, কোরআন তেলাওয়াত নিজে করেন, কোরআন তেলাওয়াত শুনেন। নিজে করতে ভালো লাগতেছে না, সূরা বাকারাটা মোবাইলে লাউড স্পিকারে ছেড়ে রাখেন, অন্য মানুষের যাতে করে কষ্ট না হয়। আপনি শুনছেন, বাচ্চার উপরে ইফেক্ট পড়বে। কিন্তু আমি আমার মা বোনদেরকে বলবো 8টা কাজ অন্তত আপনারা কেউ ছাড়বেন না। যাদের পেটে বাচ্চা এসেছে 8 কাজ, পেটে বাচ্চা যাদের এসেছে 8 কাজ, আপনারাও আপনাদের বাড়িতে এই নিউজগুলো পৌঁছায় দেবেন। 1 নাম্বার, কল্যাণের জন্য দোয়া করবেন। কার? আপনার এবং আপনার সন্তানের। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার পালনকর্তা, আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। কমন দোয়া কিন্তু এটা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা পড়বেন বেশি বেশি। 5 ওয়াক্ত নামাজের যারা আপনারা পড়েন, 5 ওয়াক্ত নামাজ, সিজদা অনেকে দিতে সমস্যা হয় পেটের কারণে, এ অবস্থায় আপনারা ইশারাতেও সিজদা দিতে পারবেন। 1 নাম্বার গেল। 2 নাম্বার দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটাও পড়বেন। এরপরে 2 নাম্বার আমল, এখানে 2টা দোয়া গেল। 1 নাম্বারে কি? কল্যাণের জন্য দোয়া করবেন। এই কল্যাণের দোয়ার মধ্যে 2টা দোয়া আমি বললাম, বেশি বললে মনে রাখতে পারবেন না, এই 2টাই করেন। 2 নাম্বার আমল যেটা করবেন, গুনাহ পরিহার করবেন। মোবাইলে এই প্রেগনেন্ট মহিলারা অনেক সময় ফ্রেন্ডদের সাথে চ্যাটিং ফেটিং করে, আড্ডাবাজি করে, অশ্লীল কথাবার্তা বলে, অশ্লীল জিনিস দেখে, গান বাজনা, নাটক, সিনেমা এগুলো দেখে। এগুলো করবেন না। হারাম খাবেন না। শুধু মাকে বলছি না, বাপকেও বলছি। পেটে বাচ্চা যখন আসবে, বউয়ের মুখে যে লুকমাটা দেবেন, যে রিজিকটা আপনার স্ত্রীকে আপনি দিবেন, অবশ্যই এই রিজিকটা হালাল রিজিক হইতে হবে। অনেকে পেটে বাচ্চা আসার পরে হারামের পরিমাণ বাড়ায় দেয়। কেন জানেন? কামিং সুন আর একটা বাচ্চা আসতেছে, টাকা পয়সা দরকার, এলাকা ঘুষ খায়, সুদ খায়, যেখানে থাকে এখানে হাত মারা শুরু করে, যেখানেই পায় ওখানেই হাত ঢুকায় দেয়, ডান বাম খেয়াল করে না। না, গুনাহ পরিহার করবেন। 3 নম্বর আমল হচ্ছে ধৈর্য ধারণ করবেন। গর্ভাবস্থায় বিভিন্ন শারীরিক কষ্টের সম্মুখীন হতে হয়, যেমন অসুস্থতা, বমি, দুর্বলতা ইত্যাদি। এই সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাকে জিহাদ তুল্য ইবাদত মনে করলে ধৈর্য ধারণ করা সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো জ্যোতি। পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কোনো মা যদি সন্তান জন্মের সময় মারা যায়, জানেন কি ফজিলত কি? এই মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে শহীদদের সাথে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু যেন তেন ব্যাপার না। আর এই 10 মাস 10 দিন যে মারা কষ্ট করে, এই কষ্টের কারণে প্রত্যেকটা মুহূর্ত নফল ইবাদত করলে যে সওয়াব, হয়তো আল্লাহ তাআলা ওই গর্ভবতী মায়ের 10 মাস 10 দিন এই নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু যেন তেন বিষয় না। তাহলে আমি বলবো আমার মা বোনেরা ধৈর্য ধারণ করবেন, এবং কষ্টটাকে কষ্ট মনে হবে, কিন্তু আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এর যথাযথ পাওনা যেন আপনি বুঝে পান। আল্লাহর কাছে বলবেন, সময় মতো নামাজ আদায় করবেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ আদায় করো, ওয়াক্ত মতো নামাজ আদায় করো, এটা আপনার জন্য ফরজ। ম্যাক্সিমাম গর্ভবতী মহিলারা ঠিক মতো নামাজ আদায় করে না, ওই পেটটা ফুলে যায়, এজন্য কষ্ট হয়। ভাই আপনি বসে পারলে বসে পড়বেন, শুয়ে পারলে শুয়ে পড়বেন, যেমনে খুশি আপনি ওইভাবে পড়েন, যেভাবে আপনার সুবিধা, কিন্তু খবরদার নামাজ তরক করা যাবে না। এরপরে যেটা করবেন, জিকির করবেন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়বেন। সন্তান সৎ হবে। কিন্তু শুকর আদায় করবেন। মা হতে পারা এটা কিন্তু একটা বড় নিয়ামত। আপনি জানেন আপনার পেটটা ফুলে গেছে, এই জন্য আপনার কষ্ট হচ্ছে। এই পেট ফুলানোর জন্য 22 বছর অপেক্ষা করতেছে অনেকে, একটা বাচ্চার জন্য পাচ্ছে না, কোটি কোটি টাকা খরচ করতেছে। সেখানে অনেক দেখবেন রাস্তাঘাটে পাগলকে আল্লাহ তাআলা মা বানায় দিচ্ছে। এটা আল্লাহর বড় ইশারা। সন্তান যে কত বড় নিয়ামত এখন বুঝতেছেন না। বুঝবেন কখন জানেন? বয়স যখন 40 পার হয়ে যাবে, সেদিন বুঝবেন, যাই হায়, আমার তো কোনো
জেনারেশন থাকতেছে না, আমি মরে যাওয়ার পরেই শেষ আমার বংশ, আমাকে বুড়া বয়সে কে দেখবে? একসময় একা হয়ে যাবেন, কিন্তু সে সময় এই বাচ্চা কাচ্চাগুলো আপনার বড় কাজে দিবে। বাচ্চা কাচ্চা বড় নিয়ামত, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনি আমাকে আমার সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসেন। পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন এবং কোরআন তেলাওয়াত শোনারও চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।